হ্যাঁ বন্ধুগণ, আজকের কথা, আজকের আলাপচারিতা, কিছু কথা, কিছু গল্প বিশ্ব হ্যাপাটাইটিস ডে নিয়ে, অর্থাৎ কিনা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে। 2011 সাল থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 28শে জুলাইকে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস হিসাবে বা ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে হিসাবে প্রতিপালন করে এসছে। তার একটা গুরুত্ব রয়েছে। 28শে জুলাই বিজ্ঞানী বারুচ ব্লুমবার্গ, যিনি সেই 1965 সালে হ্যাপাটাইটিস বি এর জীবাণু আবিষ্কার করেছিলেন, পরবর্তী সময়ে উনি হ্যাপাটাইটিস বি এর টিকা আবিষ্কার করেছিলেন, তাকে স্মরণ রেখে এবং ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে পরবর্তী সময়ে যে বিজ্ঞান চর্চা, সেটাতে ডক্টর বারুচ ব্লুমবার্গের অবদানকে সামনে রেখে 28শে জুলাইকে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস হিসাবে প্রতিপালন করা হচ্ছে। আজকে 28শে জুলাই কেবলমাত্র একটি দিন প্রতিপালন নয়, কিন্তু একটা বিশেষ টার্গেট, একটা বিশেষ উদ্দেশ্য, এবং সেই বিশেষ উদ্দেশ্যটা হলো 2030 সালের মধ্যে হ্যাপাটাইটিসকে বা ভাইরাল হ্যাপাটাইটিসকে এলিমিনেট করা। এবং এখানে মনে রাখা ভালো, আমরা এখানে যখন ভাইরাল হ্যাপাটাইটিসের কথা বলছি, আমরা এখানে বারবার কিন্তু হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এর কথা বলছি। উদ্দেশ্যটা কি? কেন পাঁচটি ভাইরাল হ্যাপাটাইটিস থাকতে, অর্থাৎ কিনা এ বি সি ডি ই থাকতে আমরা হ্যাপাটাইটিস বি এবং সি এর কথা বেশি বলছি? কারণ হ্যাপাটাইটিস বি এবং সি ক্রনিক বা বেশি সময় ধরে আমাদের শরীরে থাকতে পারে, অথবা অন্যভাবে বলতে গেলে এই ভাইরাসগুলি একবার যদি শরীরে প্রবেশ করে তাহলে যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে সে শরীরে থেকে যাবে এবং শরীর লিভারে থাকবে। লিভারে যখন থাকবে, সে লিভারের আস্তে আস্তে প্রদাহ করবে, প্রদাহের পরে সেটাতে ফাইব্রোসিস করতে পারে, অর্থাৎ কি না লিভার একটু শক্ত হয়ে যাবে, তারপরে সেটা থেকে লিভারের সিরোসিস, লিভারের ক্যান্সার এবং শেষ অবধি মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং প্রতি বছর কয়েক লক্ষ লোক সারা পৃথিবীতে হ্যাপাটাইটিস বি এবং সি রোগের কারণে মৃত্যুবরণ করছে। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 256 মিলিয়ন লোক হ্যাপাটাইটিস বি রোগে ভুগছেন এবং প্রায় 55 মিলিয়ন লোক হ্যাপাটাইটিস সি রোগে ভুগছেন। সংখ্যাটা বহু বিশাল। এই সংখ্যাতে গুরুত্বটা দুদিকে। একটি হলো যারা হ্যাপাটাইটিস বি বা সি রোগে ভুগছেন, ওরা ওনাদের এই রোগটাকে অন্যদের কাছে দিতে পারেন বা ওদের কাছ থেকে অন্যদের মধ্যে এই হ্যাপাটাইটিস বি বা সি রোগ সংক্রমিত হতে পারে। দ্বিতীয়ত, যারা রোগে ভুগছেন, যেহেতু হ্যাপাটাইটিস বি এবং সি কে শরীর থেকে বের করা খুবই কঠিন, তার শরীরে থেকে লিভারের প্রদাহ বা লিভারের ক্যান্সার, লিভারের সিরোসিস, অন্যান্য জটিলতাগুলো সৃষ্টি করতে পারে। তাই আমাদের এই যে বিশ্ব হ্যাপাটাইটিস দিবসের মূল উদ্দেশ্য হলো এটাকে এলিমিনেট করা বা পৃথিবী থেকে এটাকে বের করে দেওয়া। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে নতুন সংক্রমণ যেমন কমবে, তেমন ভাবে যারা হ্যাপাটাইটিস বি বা সি রোগে ভুগছেন, ওরা কিন্তু এর কারণে জটিলতার সম্মুখীন হবেন না। আমরা এলিমিনেট করা থেকে কি বুঝি? কারণ আজকে যারা হ্যাপাটাইটিস বি রোগে ভুগছেন, ওরা তো নেগেটিভ হবেন না, কিন্তু ওরা জটিলতা হবে না। যেহেতু নেগেটিভ হবে না, তার থেকে অনেক অনেক বছর ধরে রোগটা সংক্রমণ হতে পারে। তাই এলিমিনেট করা বলতে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বোঝাচ্ছে, সেটা হলো 2030-এর মধ্যে 2016-কে ভিত্তি বছর ধরে সংক্রমণ 90% কমিয়ে আনা। অর্থাৎ সংক্রমণ অনেক অনেক বেশি করে কমাতে হবে হ্যাপাটাইটিস বি এবং সি। তেমনি মৃত্যুকে 2016 থেকে প্রায় 65% কমিয়ে আনতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে সেদিন দূর নয় আমরা সত্যিকারের অর্থে হ্যাপাটাইটিস বি এবং সি কারণে জটিলতা এবং তার সংক্রমণ আমরা আটকাতে পারব। তাই এইবারের ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে 28শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা প্রতি বছরই এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং সারা বছরই আমরা যে কাজগুলি করি হ্যাপাটাইটিস প্রতিরোধে, তার অন্যতম একটা জায়গা হলো যেটা সম্মিলিত হয় একটা জায়গাতে, সেটা 28শে জুলাই। এবারও 28শে জুলাইতে সারা রাজ্যব্যাপী, সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে
আমাদের সবকটি শাখা কোনো না কোনো প্রোগ্রাম গ্রহণ করছে। তার মধ্যে আগরতলায় যে প্রোগ্রামটা হবে সেটা হলো সকাল 6টায় 28শে জুলাই রবিবার উজ্জ্বলতে প্যালেসের সামনে থেকে আমরা একটা র্যালি করব। বিভিন্ন রাজপথ অতিক্রম করে সকলের সঙ্গে কথা বলে, মত বিনিময় করে, আলাপচারিতার মাধ্যমে, আমাদের বিভিন্ন ফেস্টুন বা আমাদের ব্যানারের মাধ্যমে আমরা সবাইকে জানান দিতে চাই যে হ্যাপাটাইটিস প্রতিরোধযোগ্য, নিরাময়যোগ্য, চিকিৎসাযোগ্য, এবং সেটা যদি আমরা সবাই মিলে প্রতিরোধ করি তাহলে কিন্তু আমরা হ্যাপাটাইটিস মুক্ত ত্রিপুরা, হ্যাপাটাইটিস মুক্ত ভারত, হ্যাপাটাইটিস মুক্ত বিশ্ব আমরা তৈরি করতে পারবো। সেই উদ্দেশ্যে চলুন বন্ধু, আসুন আমরা কথা বলি। আমরা যত বেশি কথা বলবো, যত বেশি এর সঙ্গে যুক্ত হব এই আন্দোলনের সঙ্গে, যেটা হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা 21 বছর আগে 2002 সালে আরম্ভ করেছিল। আপনারা যুক্ত হয়েছেন। আমাদের রাজ্যে প্রায় 14 লক্ষ মানুষ হ্যাপাটাইটিস বি টিকা দিয়েছে। এখনো প্রতিদিন যে শিশু জন্ম হচ্ছে তাদের জন্মকালীন সময় টিকা দেওয়া হচ্ছে। আমরা এই বিভিন্ন কাজের মাধ্যমে সবার মিলিত প্রচেষ্টায় হ্যাপাটাইটিস এলিমিনেট করা বা হ্যাপাটাইটিস মুক্ত ত্রিপুরা করার, হ্যাপাটাইটিস মুক্ত দেশ করার আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নতে আপনারা সবাই একাত্মতা বোধ করবেন এবং 28শে জুলাই সকাল 6টায় উজ্জ্বলন্ত প্যালেসের সামনে একত্রিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করে এই মারণ রোগকে আমাদের রাজ্য থেকে, আমাদের দেশ থেকে বিতাড়নের সর্বত চেষ্টা করবেন, সে আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে 28শে জুলাই সকাল 6টায় উজ্জ্বলন্ত প্যালেসের সামনে র্যালিতে।